ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, মহান আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? দুইটা। ইহকালীন কল্যাণের সমস্ত কথা আর পরকালীন মুক্তির যত কথা আল্লাহ এই এক আয়াতে কয়েকটা শব্দে বলে দিয়েছেন। তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় পায় ঈমান আনার পরে তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? সবকিছুর আগে ঈমান, ঈমানের আগে কোনো কিছু নাই। ঈমান আনলে মুমিন, তারপর শরীয়ত মানলে ওইটা ইসলাম, আপনি মুসলিম। আর যখন পুরাপুরি আল্লাহকে ভয় করতে পারবেন, গুনার কাজ ছেড়ে দিবেন, আপনি মুত্তাকি, মুহসিন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের আগে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ঈমান আনলে কি? মুমিন। শরীয়তের বিধানগুলো মানলে মুসলিম। আল্লাহকে ভয় করে আপনি যখন তাকওয়ার চূড়ান্ত স্তরে চলে যাবেন, আপনার নাম মুহসিন, আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমান যদি আনেন, মুমিন হন, মৃত্যু যদি ঈমানের সাথে হয়, কোনো সন্দেহ নাই আল্লাহ আপনাকে বেহেশত দিবেন। তবে আপনার কাছে গ্যারান্টি নাই যে আপনি বিনা আযাবে বেহেশত পাবেন না আযাবের পরে, অর্থাৎ ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে, এই গ্যারান্টি আপনার নাই। কিন্তু আপনি যদি মুমিন হন, অবশ্যই আপনি বেহেশত পাবেন, যেহেতু আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। আল্লাহ তার হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক তাকে বেহেশত দিবেন, যদি তার আমলনামায় শিরক আর কুফরের গুনাহ না থাকে। শিরকের গুনাহ, কুফরের গুনাহ না থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। কথাটির পক্ষে একটা দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা দোহাতে ওয়াদা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে, আল্লাহ তাআলা আখিরাতে এত বেশি নেয়ামত দিবেন, এত বেশি আপনার কথা শুনবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, তার হাবিবের সাথে ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করেছেন মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর চেষ্টা হবে আল্লাহকে কেমন করে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা হবে হাসর ময়দানে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা আল্লাহর ওয়াদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনাকে, আল্লাহ এত বেশি নেয়ামত দিবেন আখিরাতে, এত বেশি আপনার কথা শুনবেন যে আপনি রাজি হয়ে যাবেন। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে লিখেন, হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দিবেন। অতঃপর আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি রাজি হয়েছেন নাকি? আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন অসংখ্য ঈমানদার এখনো তো জাহান্নামে আছে,
যতক্ষণ তারা জান্নাতে না যায় আমি রসুল কেমন করে রাজি হব? সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করছে, ইমানদার, কিন্তু গুনাহ করছে, জাহান্নামে আছে, যতক্ষণ ওদের বেহেশত না দাও আমি রাহমাতুল লিল আলামিন রাজি হতে পারি না। আল্লাহু আকবার। পোড়া কপাল মুসলমান, আজকে আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে জাগাতে পারলাম না, আল্লাহর মহব্বত তৈরি করতে পারলাম না। মহব্বত তৈরি করেছি নেতার জন্য, দলের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, দুনিয়াদারির জন্য, তাগুত কাফেরের তাবেদারির জন্য, ঠিক না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন তুর পাহাড়ে, আর তিহ ময়দানে রেখে গেছেন আপন বড় ভাই হারুনকে বনি ইসরায়েলের সাথে। বনি ইসরায়েল কত ছিল? শুধু যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, বুড়া, মহিলা, শিশু, ওগুলো তো হিসাব বাদ। যুবক ছিল কত? 6 লাখ। তুর পাহাড়ে গেছেন তিনি, আল্লাহর সাথে কথা বলে এত মহব্বত পাইছেন, মুসা নবী ভুলে গেছেন বনি ইসরায়েলের কথা। কুখ্যাত সামিরি, সে ছিল বনি ইসরায়েলের এক কাফের। সে প্রচার করে দিল বনি ইসরায়েল মুসা ভাগছে আর আসবে না, পালাইছে। সে তখন মহিলাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে আগুনে গলিয়ে একটা বাছুর বানাইছে। আর হযরত জিবরিল মুসার কাছে যখন আসতেন ঘোড়া নিয়া, বেহেশতি ঘোড়া, সামিরি দেখেছিল ঘোড়ার পা যেখানে পড়ছে ওখানে ঘাস হয়ে গেছে। সে বুঝতে পারছে এই মাটির পাওয়ার আছে, ওটা সে পোটলায় বেঁধে রেখে দিছে। বাছুর বানায় বাছুরের মুখে দেওয়ার পরই বাছুর হাম্বা হাম্বা শুরু করছে। সামিরি বলল, এটাই তোমাদের খোদা, এটার ইবাদত করো। তারা শিরকে লিপ্ত হয়ে গেল। আল্লাহ বলেন, মুসা জলদি যাও, ওরা তাওহীদকে বাদ দিয়া শিরক করতেছে। মুসা নবী সেই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারলেন না। তার আপন বড় ভাই পয়গম্বর হযরত হারুনের দাড়ি ধরলেন বাম হাতে, আর ডান হাতে এক থাপ্পড় লাগাই দিলেন। হারুন বলল, আমাকে মারো কেন? লা তাখুজ বিল্লাহিয়াতি, আমার দাড়িটা শক্ত করে ধরো না, এটা কি করতেছো তুমি? বলে, তুমি থাকতে বনি ইসরায়েল কিভাবে শিরক করলো, জবাব চাই। হযরত হারুন বললেন, আমি বাধা দিছি, মানাতে পারি নাই। মুসা নবী তুর পাহাড়ে যে বনি ইসরায়েলকে ভুলে গেলেন। কিন্তু মুসলমান, তুমি কি জানো না, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহকে সাজদা করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, উম্মতকে ভুলে যান নাই। বিদায় বেলা বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি হাদিয়া দিবা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউসে যেও উম্মতকে ভুলবেন না। আল্লাহ 1000 নূরের প্রাসাদ দিয়ে বলবেন, হাবিব রাজি হইছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করছে এমন অসংখ্য ইমানদার তোমার জাহান্নামে আছে, আমি রাজি হব কেমনে? তাহলে ইমান আনলে মুমিন, ঠিক না? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শর্ত একটা, যদি আমল নামায় শিরকের গুনাহ আর কুফরের গুনাহ না থাকে।
কবিরা গুনাহগার, শিরক করে নাই, কুফর করে নাই, কবরে চলে গেছে মুমিন অবস্থায় কিন্তু গুনাহগার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার পরিচয় কি কবরে? উম্মতে মুহাম্মাদি। হাসরে তার কি পরিচয় হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এটাই মূল পরিচয় না? আমাদের দেশে যারা জাতীয়তাবাদকে বিশ্বাস করে বা পৃথিবীতে জাতীয়তাবাদ আছে, তাদের জাতীয়তাবাদ আর কোরআনপন্থীদের জাতীয়তাবাদে পার্থক্য আছে। আমরা বলি আমাদের জাতীয়তাবাদের মূল হচ্ছে ইসলাম, আর যারা প্রচলিত জাতীয়তাবাদকে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে প্রত্যেক ভূখণ্ডে আলাদা আলাদা জাতি। আমরা বলি না, 57টি মুসলিম রাষ্ট্রের প্রত্যেক মুসলমান একটা জাতির অন্তর্ভুক্ত, তার নাম উম্মতে মুহাম্মাদি। ঠিক না? এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। সুবহানাল্লাহ। কামাল পাশা আতাতুর্কের তুর্কি জাতীয়তাবাদ বিশ্বাস করলে মুসলমানকে কয়টা রাষ্ট্রে ভাগ করতে হয়? 57টা। ঠিক না? যে বাংলাদেশে বাংলাদেশি, যে পাকিস্তানে পাকিস্তানি, তারপরে যে ভারতে হিন্দুস্তানি, যে বিলেতে বিলেতি। ঠিক না? কিন্তু পরিচয় যদি হয় যে না আমরা বাংলাদেশি, এটা আগে পরিচয় না, আমরা মুসলিম, তাহলে 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের একটাই পরিচয় হবে, মুসলমান। সম্মানিত সুধী, তা আমাদের পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, মুসলমান না বাংলাদেশি? বাংলাদেশি পরিচয় পরে, এটা কবে পরে। তারপরে দেখেন আপনারা, কবরে যাওয়ার পর প্রশ্ন হয় ওমা দীনুক, তোমার দিন কি? না জিজ্ঞেস করে তোমার দল কি? কি জিজ্ঞেস করে? ওখানেও পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি। হাসর ময়দানে পরিচয় কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কাতার হবে কয়টা বেহেশতীদের? 120 কাতার। এর মধ্যে আমরাই হব 80 কাতার। কথাটা আপনি বুঝেন নাই? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের ইমানদার উম্মত হবে মোটে 40 কাতার, আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হব 80 কাতার। আমাদের আসল পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এই মুসলিম মুমিন পরিচয় যদি কবরে যায়, গুনাহ যত থাক, তওবা যদি করতে নাও পারেন, ফাহুয়া ইলাল্লাহ, ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহ বিনা তওবাতেও তারে ক্ষমা করে বেহেশত দিতে পারেন। আর যদি বেহেশত ফার্স্ট চান্সে না দেন, যেহেতু মুমিন, শাস্তির পর হলেও আল্লাহ তাকে বেহেশত দিবেন। এটা হচ্ছে মুমিন। এটা কি? ঈমান আনার পরে ইসলাম। ঈমান আনার পরে কি? ঈমান নাই, ইসলামে ঢোকার কোনো সুযোগ নাই। কথা বলে না। আগে মুমিন হতে হবে। ঈমানে সামান্য পরিমাণ খতরা থাকলে আপনি মুসলিম হইতে পারবেন না। পারবেন? আমাদেরকে, আমরা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দিতাম, আগে যারা ছিল রাষ্ট্র ক্ষমতায়, এখন তো নাই, পালাইছে। পালাইছে না? কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ বিয়াই বাড়ি। তো তারা আমাদেরকে বলতো, কে মুসলিম আর কে অমুসলিম এটা বলার আপনারা কে? আমাদেরকে বলতো। তা আমি আবার বলতাম, আমি ভয় পেতাম না। আমি আবার বলতাম, তো কে রাজাকার কে দেশপ্রেমিক এটা বলার তোমরা কে?
বলে কে মুসলিম কে অমুসলিম হিসাব তো হাসরেই হবে। তাই আমি বলি চোরের শাস্তি দাও কেন, চোরের বিচারও তো হাসরে হবে। এসব হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। কে মুসলিম কে অমুসলিম, কারা মমিন কারা কাফের, এটা বলার অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিবেন কিনা? দলিল এ কোরআন। শোনেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর ব্যাপারে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদী, আর এভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। তোমাদেরকে আমি সাক্ষ্যদাতা বানাই দিয়েছি। উম্মতে মুহাম্মদী, তোমাদের সাক্ষ্যই আমি কবুল করব। তোমরা যাদেরকে কাফের বলবা, আমি আল্লাহ তাদেরকে কাফের বলি। তোমরা যাদেরকে হক বলবা, আমি আল্লাহ তাদেরকে হক বলি। তোমরা যাদেরকে বেঈমান বলবা, আমি আল্লাহ তাদেরকে বেঈমান বলি, কারণ তোমরা হচ্ছে আমার পক্ষে সাক্ষ্যদাতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হচ্ছে ঈমান। ঈমান আনলে আপনি মুমিন, তারপর আপনি ইসলামে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা তথ্য উপহার দিচ্ছি ভাইরা, চিন্তা করে দেখেন তো, এই কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি? আর একটু শুনেন, কান পেতে শুনেন। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। আগে কি কথা বলে না? ঈমান সবকিছুর আগে কি? এজন্য কাফের মুশরিককে বলা হয় নাই ইসলামে ঢুকো, মুমিনদেরকে বলা হয়েছে ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদেরকে বলা হয়েছে মুমিন হও, মুমিনদেরকে বলা হয়েছে মুসলিম হও। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আগে আল্লাহ বলেছেন ঈমান আনো, ঠিক না? তারপর বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। তা সবকিছুর আগে কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান আনলে ব্যক্তি মুমিন, আর শরীয়তের সব বিধান মেনে নিলে ওইটাই ইসলাম, ব্যক্তি মুসলিম। এরপর সে যখন আল্লাহকে ভয় করে তাকওয়ার চূড়ান্ত স্তরে চলে যাবে, তার নাম হয়ে যাবে মুহসিন। এই মুহসিনেরই আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি তা বুঝতেছেন? একটু খেয়াল করেন শুধু। মুহসিনকেই বলা হয় মুত্তাকি, মুত্তাকির আরেক নাম মুহসিন। কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ তোমরা তোমাদের রবের রহমত, মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন যে বেহেশত বানাইছেনই তিনি মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? আল্লাহ পাক আবার বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, সুখের সময় দুঃখের সময় সর্বাবস্থায় খরচ করে আল্লাহর দ্বীনের পথে। ওয়াল কাযিমিন আল গায়জ, রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, অন্য মুসলমানকে নিঃশর্ত মাফ করে। সুবহানাল্লাহ। এই অভ্যাসগুলো আছে আমাদের, চিনা। আমরা দাড়ি টুপি জুব্বা লাগায় মুত্তাকি সেজেছি, আসল মুত্তাকি হইতে পারি নাই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওযু করতেছিলেন, আর পানি ছিল খাদেমের হাতে, পাত্রটা ছিল লোহার। খাদেম ধরে রাখছে, ইমাম হোসেন ওযু করতেছে। খাদেমের সামান্য ভুলের কারণে লোহার পাত্র যে ওনার মুখে লাগছে, আর সাথে সাথে সামনে দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। প্রচন্ড ব্যথায় আর গুসায় ইমাম হোসেন কাঁপতেছেন। খাদেম চিন্তা করলো, করলামটা কি, জবাব দিব কি, হুজুরের রাগ কেমনে কমাবো? আর যেন তেন ব্যক্তি তো না, আহা রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন, আরেকজন ছিলেন হাসান। সুবহানাল্লাহ। ওনার দাঁত আমার কারণে শহীদ হয়ে গেছে। প্রচন্ড ব্যথায় রাগে ইমাম হোসেন কাঁপতেছেন। বিচক্ষণ খাদেম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। খাঁটি মুমিনগণ রাগ দমন করে। ইমাম হোসেন সাথে সাথেই ঠান্ডা হয়ে গেলেন। এবার খাদেম চিন্তা করছে, হুজুরের রাগ তো দমন করছি, জরিমানা তো লাগবে, দাঁত যে ভাঙছি, টাকা দিব কোত্থেকে? সামনে তেলাওয়াত করতে লাগছে, ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খাঁটি মুমিনগণ অন্য মুসলমানকে নিঃশর্ত ক্ষমা করে দেয়, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ইমামে হোসেনের চেহারায় খুশির ঝিলিক দিয়ে উঠল। বেহেশতি হাসি হাসতে হাসতে বললেন, রে খাদেম, আল্লাহর রাজি খুশির জন্য তোরে মাফ করে দিলাম, রাগ দমন করলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। অতএব ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, আর আল্লাহর ভয় অন্তরে যদি সর্বোচ্চ পর্যায়ে জাগাতে পারেন, গুনার কাজ ছেড়ে দেন, আপনার পরিচয় হয়ে যাবে মহসিন। মহসিনেরই আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মুত্তাকি হওয়া যায় না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, কাফেরদেরকে বলেন নাই, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমরা একটা শিক্ষা এখনই গ্রহণ করব। প্রস্তুত আছি? কথা বলেন।
এখনই যে শিক্ষাটা নিতে হবে, ঈমান আনার পরে মুমিনের সবচাইতে বড় সাধনা হচ্ছে তাকওয়া অর্জন করা। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এই তাকওয়ার পথটা মুজাহাদার পথ, সাধনার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা। আর যেসব মুমিন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সাধনা করে, মুজাহাদা করে, হারাম কাজগুলো বাদ দেয়, শরীয়তের বিধানগুলো মানে, আমি আল্লাহ তার মুক্তির জন্য সমস্ত দিক নির্দেশনা করে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মুহসিনদের সাথেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাদের সাথে? নিশ্চয় মুহসিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। তে তাকওয়া লাগবে? কথা বলে না। আপনি বিত্ত বৈভব কামাই করলেন, টাকা পয়সা, জনসমর্থন, জনপ্রিয়তা, গাড়ি বাড়ি, নারী নার্সারি, টেক্সটাইল মিল, ফ্যাক্টরি সব আছে আপনার, কিন্তু আপনার যদি তাকওয়া না থাকে, আল্লাহর কাছে আপনার 2 পয়সার মূল্য নাই। এই পৃথিবীতে যার বংশমর্যাদা বেশি, টাকা বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি নাকি? না। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব লক্ষাধিক সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন আরবীর উপর, কোন অনারবীর উপর, কোন আরবীর কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন মর্যাদা নাই। মুমিনের উপর মুমিনের মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। যে মুসলমানের তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহু আকবার। মুমিনের এর চেয়ে দামি কিছু নাই, এর চেয়ে দামি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ তার নাম আদম আর একজন নারী যার নাম হাওয়া, এই 2 জন থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে আর সম্প্রদায় বিন্যস্ত করেছি। মনে রেখো মানব জাতি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি। আল্লাহর ভয় যে মুমিনের অন্তরে যত বেশি, তার মর্যাদা, তার দাম, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ১৫০০ বছর আগে ওনার বাজার মূল্য ছিল 6 দিরহাম। কত? মাত্র 6 দিরহাম। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা অন্য সাহাবীদের থেকে, কুরাইশ সাহাবীদের চেয়ে বেড়ে গেছিল না? আরে ভাই কথা বলো, বাড়ছিল না? ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে রওয়ায়াত করেছেন, মেরাজ রজনীতে আল্লাহ তাআলার আরশে আজিমের সফর থেকে মক্কা মুকাররমায় ফিরে এসে আল্লাহর হাবিব বেলালকে জিজ্ঞেস করলেন, রে বেলাল, এমন কি আমল গোপনে করো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো তুমি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান। কেন এই প্রশ্নটি করলেন? আল্লাহর হাবিব বললেন, বেলাল, আমি মেরাজ রজনীতে প্রথম আকাশ পার হয়ে যখন আমি আল্লাহর আরশ আজিমের দিকে চললাম,
আলমে মেসাল থেকে আমি তোমার পদধ্বনি শুনেছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল করি, কাউকে বলি নাই। যখনই আমি অজু করে মসজিদে ঢুকি, 2 রাকাত তাহিয়াতুল অজু না পড়ে আমি মসজিদে বসি না। সুবহানাল্লাহ। হযরত বেলাল, যার মূল্য ছিল 6 দিরহাম, কত? সহিহ বুখারীর হাদিস, 2য় খণ্ডের হাদিস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, হযরত ওমর, হাদিস সাক্ষ্য দেয়, ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। শুধু তাই না, আমি একটা আমল বলে যাই আপনাদের। যুবকদের একটা রোগ হয়, নাইট পলিউশন, বুঝছেন? এটা বাংলা কি হবে? স্বপ্নদোষ। স্বপ্নদোষ হয় না যুবকদের? এগুলো ঘন ঘন হয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। দেখা যায় বিয়ের সময় স্ত্রীর কাছে ধরা খায়, লজ্জা পায়, ঠিক না? তো ধরা খাওয়ার পর আর কি করবে? বাকি জীবন কবিরাজের দোকানে শালসার বোতল টানতে টানতে জীবন শেষ। এগুলো বিয়ের আগেই চেক আপ করতে হয়। তো যাদের স্বপ্নদোষ বেশি হয় তাদের জন্য 2টা আমল। একটা হচ্ছে অজু করে বুকের উপর ডান হাত রেখে সূরা তারেক ওয়াস সামাই ওয়াত তারেক, এই সূরাটা একবার পরে ঘুমায় যাবেন, সে রাতে শয়তান আপনাকে নষ্ট করতে পারবে না। আর যদি এটা না পারেন, তা শুধু অজু করে হযরত ওমরের নাম আইন মিম রা বুকে লিখে রাখবেন, তাতেও স্বপ্নদোষ হবে না। শয়তান হযরত ওমরকে এত বেশি ভয় পায়, বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসক যিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন হিসেবে ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছেন, সেই হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম বেলাল। হযরত ওমরের মতো মানুষ বেলাল হাবশিকে নেতা বলে স্বীকৃতি দিচ্ছেন। তাকওয়া, এর নাম কি? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনরা, তোমরা পাথেয় সঞ্চয় করো, সম্বল তৈরি করো। জেনে রেখো, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। আল্লাহ বলেছেন, ওয়াতাযাওয়াদু। ও মিয়া সাহেব, বসো না। তোমরা দাঁড়ায় থাকলে পিছনে যারা বসেছে তারা তো দেখতে পায় না আমাকে, বসে যাও। খেয়াল করতেছেন কথা? আমার মনে হয় আপনাদের ঠান্ডাও লাগতেছে, বাতাস। আল্লাহ একটু বাতাসও দিছে যেন গরম না লাগে, এত মানুষ আরামে বসতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু। খেয়াল করেন আমার দিকে। তাযাওউদ আরবিতে বলা হয় ইত্তেখাজু জাদ। মানুষ যখন সফরে বের হয়, সাথে যে খাদ্য নেয় ওইটাকে বলা হয় জাদ। কি বলে? জাদ। জাদ। ইত্তেখাজু জাদকেই আরবিতে বলা হয় তাযাউদ। সফরে মানুষ গেলে সঙ্গে খাবার নেয় না। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, জাদ হচ্ছে আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সফর। মুসাফির যখন সফরে বের হয়, সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় জাদ। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি, এটা কি নাম? কচাকাটা। এটা কি থানা নাকি? এখন কচাকাটা, আপনি হোটেলে বসে সকালে 3টা পরোটা খাইছেন, ওটা তাআম। ওটা কি? তাআম। কিন্তু ঢাকা যাবেন, বাসে উঠবেন, আর 3টা পরোটা পকেটে রাখছেন, বগুড়া পার হয়ে খাবেন। এই জন্য ওই যে খাইছেন 3টা বসে, ওইটা তাআম। আর সফরে যে 3টা পরোটা নিয়েছেন ওইটা কি? জাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু। মূলত হুকুমটা হাজীদের জন্য খাস।
১,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের নূরের জামানায় যারা হজ করতে চাইতেন সঙ্গে তারা ছাতু নিতেন, শুকনা গোশত নিতেন। আল্লাহ বলেছেন এগুলো তৈরি করো, তবে জেনে রেখো হাজিদের জন্য সবচেয়ে বড় পাথেয় হচ্ছে তাকওয়া। হুকুমটা হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকেই তো মুসাফির আর সফরে আছি। সফরে আছি না? কথা বলে না। পাথেয় লাগবে? কথা বলেন। আমাদের গন্তব্য আখেরাত, সফর চলতেছে, পাথেয় লাগবে। কি পাথেয়? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ডলার? তাকওয়া। আমরা প্রত্যেকেই সফরে আছি। এই পৃথিবীতে যার বয়স 40 বছর, 41 বছর আগে কিসে ছিল? কথা বলে না। জমিনে ছিল, নাম ছিল, গন্ধ ছিল, ভুইয়া, চৌধুরী, পাটোয়ারি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় পার হয় নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব কে দিয়েছেন? আল্লাহ। আমাদের রুহুটা ছিল আলামে আরওয়াহে, ওখান থেকে আমার আপনার রুহু এসেছে দুনিয়ায়। এটার নাম আলামে আসবাব। ছিলাম যেই জগতে তার নাম আলামে আরওয়াহ। আসি যেখানে এর নাম আলামে আসবাব। মৃত্যুর পরে যাব যেখানে ওইটার নাম আলামে বারজাখ। ওখান থেকে আমরা হাসর ময়দানে উঠব, সেটা আলামে মাহশার। ওখান থেকে আমাদের গন্তব্য দুই দিক হয়ে যাবে। যারা ইমানদার নেককার তারা চলে যাবে জান্নাতে, আর যারা কাফের বেঈমান তারা চলে যাবে জাহান্নামে। তখন সফর শেষ। এখন কি সফর শেষ না চলতেছে? এখন আপনি আমেরিকা যাবেন, কিছু পাথেয় নিবেন না? পাসপোর্ট, ভিসা, সুটকেস, ব্রিফকেস। আর আমেরিকা নিউ ইয়র্কে যে তার লুঙ্গি পরে হাঁটবেন না, শার্ট প্যান্ট টাই এগুলো তো নিবেন। কথা বলে না। সামান্য একটা সফর বাংলাদেশ থেকে আমেরিকা 22 থেকে 23 ঘন্টায় যাওয়া যায়। এর জন্য এত পাথেয়ের দরকার হয়। কিন্তু আপনি আমি এমন এক সফরের দিকে চলছি, কবরে যাব। কবরে কত হাজার বছর থাকবো আল্লাহই ভালো জানেন। হাসর ময়দানে বিচারের দিনটা হবে 50,000 বছরের। তারপর হিসাব নিকাশের পর আমরা আমাদের গন্তব্যে আল্লাহ খুশি হলে জান্নাতে যাব। সেজন্য পাথেয় লাগবে কিনা বলেন? সেই পাথেয়ের নাম তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনরা আল্লাহকে ভয় করো, পাথেয় সঞ্চয় করো। সর্বশ্রেষ্ঠ পাথেয় মুমিনের হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া কি, এটার ব্যাখ্যা না দিলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে। বদরুদ্দিন আইনি লেখেন ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। কিসের থেকে? তাকওয়া শব্দটা ওয়াকায়া শব্দ থেকে। কিসের থেকে? ওয়াকায়া। ওয়াকায়া মানে হচ্ছে বাঁচা। কি? বাঁচা, বাঁচানো, বাঁচা, বাঁচানো। এর থেকে তাকওয়া। তার মানে যে লোকটা ঈমান আনার পরে হারাম কাজগুলো ছেড়ে দিবে, হালাল কাজগুলো করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো ছেড়ে দেওয়া আর সৎ কাজগুলো করা। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন ও সুন্নাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, এরই নাম তাকওয়া। বাস এতটুকু মনে রাখলেই হবে। ঈমান আনার পরে কোরআন ও সুন্নাহর আদেশগুলো গ্রহণ করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের শতকরা 88% মানুষ তাকওয়া বুঝে না, মুত্তাকি বুঝে না।
2-4 ওয়াক্ত নামাজ পড়ে একটু দাড়ি টুপি লাগায় মনে করে আমি তো মুত্তাকি দরবেশ হয়ে গেছি। দাড়ি তাকওয়া না, পাগড়িটা তাকওয়া না, জুব্বাটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা কি? এই দাড়ি টুপি জুব্বা কুর্তা এগুলো তাকওয়া? লেবাসুত তাকওয়া। তো তাকওয়া কই? সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। রাসূলুল্লাহ কথাটা 3 বার বললেন, আর আঙ্গুল নূরের আঙ্গুল দিয়া নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। ওটার নাম কি? কলব। শুনি কিছু কোন বক্তা নাকি বলছে কলব মাথায়। আমি বলছি যে বলছে কলব মাথায় তার মগজ হাঁটুতে। তার মগজ কই? হাঁটুতে। কলব হচ্ছে এখানে। কোরআন অনুযায়ী কোরআন বলতেছে কলব সিনায়। এই বক্তাগুলো এতটা গাজাখুরি কথা কিভাবে বলে আমার বুঝে আসে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কলব কোথায়? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন কাফেররা কপালের চোখে অন্ধ না, বরং তাদের সিনা সমূহে যে চোখ আছে ওই চোখে তারা দেখে না, কলবের চোখে দেখে না। আর কলব কোথায়? আল্লাহ বলেছেন সুদূর। সাদরুনের বহুবচন সুদূর। কথা বলে না। সাদরুন অর্থ কি? সিনা। আর রাসুন মানে মাথা, এর বহুবচন রুউস। আল্লাহ এটা বলেন নাই ফির রুউস, বলেছেন ফিস সুদূর। তো কোরআন শরীফে তো আছে কলব কই? সিনায়। কোথায়? সিনায়। মুতাজিলাদের আকীদা যে কলব হচ্ছে মাথায়, মুতাজিলাদের আকীদা। এরপর সহিহ হাদিসও এসেছে কলব কই? সিনায়। এরপর মেডিকেল সায়েন্স একটা বিভাগ আছে অ্যানাটমি। কি অ্যানাটমি? অ্যানাটমির কাজ হচ্ছে ডাক্তাররা শিখে মগজ কই, চোখ কই, হার্ট কই, কিডনি কই। অ্যানাটমি তো দেখা যায় হার্ট কই। কথা বলে না। আচ্ছা, আপনারা যে হার্ট অপারেশন করেন ডাক্তার কি মাথা কাটে না সিনা কাটে? সিনা কাটে না। আচ্ছা যান, ডাক্তারও লাগবে না। হার্ট যে কই কাঁপে, হাত দেন, কাঁপে কিনা? আল্লাহর অত্যাশ্চর্য কুদরত হচ্ছে এই হৃৎপিণ্ড হার্ট মিনিটে 72 বার সিস্টল ডায়াস্টল সংকোচন সম্প্রসারণ করে, মিনিটে 72 বার। আমার ভাইরা, এই কলবের ভিতরে যখন, অন্তরে যখন আল্লাহর ভয় জেগে উঠে, তারই নাম তাকওয়া। তখন মানুষ চুরি করে না, সুদ খায় না, পরের হক মারে না, ঠিক না? নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, সে শরীয়তের হুকুমগুলো মানে, আদেশগুলো মানে, নিষেধগুলো ছাড়ে। আমরা তো তাকওয়া বুঝি না। সেজন্যই দেখা যায় আমার দেশে যে লোকটা নামাজ পড়ে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায়, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায়, একটা লোক নামাজ পড়তেছে আবার সে সুদ খাচ্ছে, নামাজ পড়তেছে ঘুষ খাচ্ছে, বিচার আচার করে, রোজার দিনে তারাবির পরে, দিনের বেলা ঘুষ খাইতে পারে না, তো সময় দেয় তারাবির নামাজের পরে। সারাদিন রোজা রাখছে, তারাবি পড়ছে, বিচারে বসে 2 দিক থেকে বাইপাস। এগুলো নাই কচা কাটায়? আপনাদের দেশে মাতবররা ঘুষ টুস খায় না? ঘুষ খেলে বান্দার হক নষ্ট হয়। কার হক? হাজি হজ করে আসছে হাজি সাহেব, আরেক ভাইয়ের ক্ষেতের সীমানা ধাক্কা ধাক্কি করে। এটা কি মুমিনের কাজ? কথা বলে না। পরের হক যদি মেরে খান, ওর চেয়ে বড় হারাম নাই। আর 1 লোকমা হারাম খাদ্য যার পেটে যাবে, তার 40 দিনের দোয়া মোনাজাত কবুল হবে না। কতদিন? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা।
এক লোকমা সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, এক লোকমা যদি পেটে ঢুকে 40 দিন দোয়া কবুল হবে না। কয় লোকমা? কথা বলে না। কয় লোকমা? এক লোকমা কতটুক দেখান তো? 5 না, আপনারা তো কোদালের মতো খান, এইভাবে দেখাইছেন। লোকমা হচ্ছে 3 আঙ্গুল। এই 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, ছিনতাইয়ের টাকা, চুরির টাকা, খাদ্যে ভেজাল করার টাকা, বান্দার হক মেরে যেই টাকা খাইলেন 40 দিন দোয়া কবুল হবে না। কতদিন? 40 দিন দোয়া কবুল হবে না। বান্দার হক সবচেয়ে বেশি মারা হয় সুদ খাইলে। সুদ টুদ খান নাকি? খান খান, সুদ নামে খান না, ইন্টারেস্ট। কি নামে খায়? ইন্টারেস্ট নামে। ইন্টারেস্ট নামে, ঠিক না? মুসলমান, সুদটার বাদ দেন। সাউন্ডটা কমে গেছে রে ভাই, একটু একটু বাড়াও। তার মাইকটা মনে অটোমেটিক হয়ে গেছে, তুমি একটু খেয়াল রেখো। সুদ খাবেন না। আমি একটা হাদিস শোনায় যাই, আশা করি কোনো মুসলমান আর সুদ খাবেন না। আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াহ। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কয় দিরহাম? 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। বান্দার হক মারবেন না। তাহলে বলতেছি তাকওয়া কি? শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাই তাকওয়া অর্জন করা যায় না। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে গুনার কাজ ছেড়ে দেওয়াটাই তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এবার তাকওয়ার ব্যাপারে একটা সংজ্ঞা দিয়ে আমি সামনের অংশটা 5 মিনিট আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহর নির্দেশ কয়টা? সূরা তওবা 119 নম্বর আয়াতে 2টা। একটা নির্দেশ আমরা আলোচনা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছিলেন। অপর দিক থেকে আসতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন মক্কা মুকাররমায় কিংবা মদিনাতুল মুনাওয়ারায়, আরবের মধ্যেই কাবুল আহবার আসতেছে। কাবুল আহবার, কাবুল আহবার ছিলেন তাবেঈ, সাহাবী না, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাসের কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর তিনি অনেক শিখেছিলেন। হযরত ওমর কাবুল আহবারকে ডাক দিয়ে বললেন, ইয়া কাব হাদিসনি আনিত তাকওয়া। কাব, তুমি আমাকে তাকওয়া কি জিনিস তা একটু বুঝায় দাও। আল্লাহ তো কোরআনে বারবার তাকওয়ার কথা বলেছেন। মুসলমান, আমি তথ্য দিয়ে যাই, আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোরআন কারীমে 250 বারের বেশি বলেছেন। কতবার? 250 বারের বেশি তিনি তাকওয়ার কথা বলেছেন। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কাবুল আহবার বললেন, হযরত ওমর বললেন, এই তাকওয়া কি আমারে বুঝায় দাও। এখন সংজ্ঞাটা শুনতেছেন? কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান যা শাওকিনিয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে আল্লাহর রাসূলের খলিফা ওমর, আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথে চলেছেন নাকি? যেই পথে কাটা আছে জঙ্গলে। হযরত ওমর বললেন, একবার নয় বহুবার। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলেছেন, এত সাবধানে হেঁটেছি একটা কাটাও যেন আমার কাপড়ে তো দূরে থাক, চামড়ায় না লাগে। হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করে দিয়েছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা কাটা। সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, চুরি করা একটা কাটা, জেনা করা একটা কাটা, পরের সম্পদ
লুণ্ঠন করা একটা কাঁটা, গীবত একটা কাঁটা, মিথ্যা বলা একটা কাঁটা, পাল্লায় ওজনে কম দেওয়া একটা কাঁটা, খাদ্যে ভেজাল মিশানো একটা কাঁটা। মুমিন মুসলমান যখন আল্লাহর ভয়তেই হারামের সব কাঁটা থেকে তার চরিত্রকে নিরাপদ রাখবে, তারই নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। কাদের সঙ্গী? পুরা 3টা বেজে গেছে। আর আমি কিন্তু বলেছিলাম 20-25 মিনিট পার হয়ে গেছে, আর 10-15 মিনিটে কিছু বলবো এই আয়াতের উপর। সম্মানিত সুধী, মনোযোগ এইদিকে। এরপর আল্লাহর দ্বিতীয় নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ পীর ধরতে হবে সত্যবাদী, নেতা মানতে হবে সত্যবাদী। মিথ্যাবাদী পীর ধরা যাবে না, মিথ্যাবাদী নেতাও মানা যাবে। আমরা নেতা বানাই কাদেরকে? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চাঁদাবাজ, কথা বলেন, এদেরকে নেতা বানাই। সেজন্য তো আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আজকে বাংলাদেশে আমরা 3 লক্ষ মসজিদ করতে পেরেছি, 10,000 মাদ্রাসা করতে পেরেছি, হাজার হাজার খানকা আছে, মাহফিলের তো অভাব নাই। কিন্তু দেশ স্বাধীনের 50 বছরও আল্লাহর দিনের পক্ষে একটা আইনকে সংসদে পাশ করাতে পারি নাই। পারছি? মসজিদ আছে 3 লাখের উপর, মাদ্রাসা আছে 10,000, কথা বলেন। মুসলিম আছি আমরা, দাবি করি 14 কোটি, কিন্তু আল্লাহর দিনের পক্ষে শরিয়া আইন অনুযায়ী সংসদে একটা আইনও পাশ করাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আর আমরা আমাদের দেশকে সঠিক গন্তব্যে নিতে পারছি না। এখন যারা সরকারে আসছে ইন্টারিম গভর্নমেন্ট, ওরা চাচ্ছে দেশকে সঠিক গন্তব্যে নিবে। কেমনে নিবে? সেটআপ না চেঞ্জ হয়েছে, নীতি তো চেঞ্জ হয় নাই। কি চেঞ্জ হয়েছে? সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। বলা হচ্ছে সংবিধান পরিবর্তন করা হবে। সংবিধান বদলালেই হবে না, সংবিধানের মূল নীতি নির্ধারণ করতে হবে। আমার সংবিধানের মূলনীতি হবে জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই নীতিতে সংবিধান প্রণয়ন করতে হবে। কি আশ্চর্য, এরাই সংবিধান বানায়, এরাই সংবিধানের উপর ঈমান আনে, আবার যথাসময়ে এরাই সংবিধানকে খেয়ে ফেলে। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ঘটনাটা যেন তেন ঘটনা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? হযরত ওমর বলেছেন, ইসলাম কবুলের আগে আমরা এতটা মূর্খ ছিলাম, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো না কেন? কি দিয়া বানানো ছিল? খেজুর। আমাদের দেশে হিন্দুরা মাটি দিয়া বানায়। আমি বলবো ওরাও যদি সুজি দিয়া গম দিয়া বানায় অন্তত খাওয়া যায়, ওদের এটা ওরা খাইতে পারে, কথা বলে না। কত মারাত্মক শিরকি রাজনীতি আমরা করি। শিরকি রাজনীতি না? দুর্গা পূজা, সরস্বতী পূজার আগে একটা মূর্তি থাকে না, পূজা আসলে মূর্তি তৈরি হয়। হিন্দুরা নিজ হাতে খোদা বানায়, ঈমান আনে, আবার খোদাকে ধ্বংস করে। আমরাও
সার্বভৌমত্বের মালিক জনগণ এই শেরকি কথা বলে নিজের এই সংবিধান বানাই, ঈমান আনি, আবার সংবিধান বাতিল করি। অনেকটা মূর্তি পূজার মতো শেরকি কাজ হয় কি না? তাহলে সংবিধান লাগবে রাষ্ট্রের জন্য, তা করতে হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সংবিধান রচনা করতে হবে। ওই সংবিধানে শিরক থাকতে পারবে না। শিরকি রাজনীতি জঘন্য হারাম। আর যদি রাজনীতি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, সেটা হচ্ছে ইবাদতের মতো। সুবহানাল্লাহ। তবে সেটা অবশ্যই হতে হবে সুন্নত তরিকায়, তার মানে খেলাফতের রাজনীতি। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই তো আমাদের স্বপ্ন, আল্লাহ পূরণ করুক। তাহলে আপনারা 10 লাখ মসজিদ করছেন, 3 লাখ মসজিদ, 10,000 মাদ্রাসা, কিন্তু দেশ ঠিক করতে পারেন নাই। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। আপনার এখান থেকে কচাকাটা থেকে একটা বাস, খুব দামি বাস, কমফোর্টেবল ভিআইপি বাস, এটা যাবে চট্টগ্রাম। আপনারা মনে করেন সাগর পাড়ে ঘুরতে যাবেন এখন, কিংবা মনে করেন শিক্ষা সফর। তো 40 সিটের বাস, সামনের 10 সিটে বসেছে দেশের সেরা 10 জন পীর সাহেব, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন বক্তা, তারপর 10 জন মুসল্লি। যাত্রী কয়জন? বাস দামি, শুধুমাত্র ড্রাইভিং সিটে বসছে ইয়াবাখোর এক মাতাল। বাস কি নিরাপদে চট্টগ্রাম যাবে? না, এটা যমুনার আগেই ডান্ডি পটাশ হবে না? আমরা বাঙালি 3 লাখ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, লাখো লাখো মুরিদ আছে, কিন্তু স্টিয়ারিং এ যাদের বসায় দিছি দেশ চালাতে, তারা কেউ মাতাল, কেউ পশ্চিমাদের দালাল, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ জিন্দিক। যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, শুধুমাত্র পশ্চিমাদের তাবেদারি করেই ক্ষমতায় যেতে চায়। বদলাতে হবে, এই সংস্কৃতিকে আমূল পরিবর্তন করতে হবে। আমার বাংলাদেশের সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিল্লিকে দেওয়া হবে না, ওয়াশিংটনকে দেওয়া হবে না, লন্ডনকে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কি রকম হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বের বাংলাদেশ। আসুন সামনের দিকে আর কয়েকটা কথা আছে। আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন মজার কথা, একটা নতুন আলাপ করতে হয়। সত্যবাদীকে এটা তো জানতে হবে। আমরা দেখি আমাদের দেশে হিন্দু মানুষ, আমরা বলি লোকটা হিন্দু হইলে কি হবে? সত্যবাদী, ভদ্র। না, মনে রাখবেন, কোন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, ঈমান যার নাই, সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে, আমরা এতটুকু বলতে পারি তার এই কথাটা সত্য, বাট তাকে সত্যবাদী বলা যাবে। সত্যবাদী হবার প্রধান শর্ত হচ্ছে ঈমান লাগবে। কি লাগবে? এবার আসেন, সত্যবাদী কারা? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমাদের আর তাফসীর করার সুযোগ নাই। তাফসীর কে করছেন? স্বয়ং আল্লাহ তাআলা।
সূরা তাওবায় 119 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? সূরা হুজুরাতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহর আখিরি নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের ক্ষুদ্র একটা বিষয়কেও সন্দেহও করল না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান দিয়ে মাল দিয়ে জিহাদ করল আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। আল্লাহ বলেছেন তাদের সঙ্গী হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? অতএব পীর ধরার আগে আপনাকে দেখতে হবে পীরের মধ্যে ঈমান আছে কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা। দেখতে হবে আল্লাহর দ্বীনের জন্য তার জিহাদ আছে কিনা। ওই পীর সত্যবাদী পীর, আপনি তাকে ধরতে পারবেন। ঠিক নেতা ধরার আগে দেখবেন তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা এবং আল্লাহর দ্বীনের জন্য সে জানমাল খরচ করে কিনা। ওই নেতার অনুসরণ আপনি করতে পারবেন। সেজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।